নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই সুন্দর মুহূর্তটি কোনো কঠিন তাত্ত্বিক আলোচনার জন্য নয়, বরং আমাদের জীবনের অতি পরিচিত কিছু যন্ত্রণার সহজ সমাধানের পথ খোঁজার জন্য। আমাদের প্রত্যেকের মনের কোণে কোনো না কোনো সংশয়, অহেতুক দুশ্চিন্তা কিংবা নিজের সাথেই নিজের এক নীরব যুদ্ধ চলতে থাকে। এই অস্থিরতা থেকে মুক্তির উপায় কি? আজ আমরা সেই ধ্রুব সত্য নিয়ে কথা বলবো, যা আমাদের ভেতরের অন্ধকার ঘুচিয়ে আলোর পথ দেখাবে। আজকের মূল ভাবনায় রয়েছে এক পরম সত্য: হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, ঘুচিবে মনেরও ভ্রান্তি। মনের অস্থিরতা ও ভ্রান্তির উৎস। আমাদের অশান্তির মূল কারণ হলো মনের নিয়ন্ত্রণহীনতা। আমাদের মন সারাক্ষণ বাইরের জগতের মোহে অন্ধ হয়ে ছুটে বেড়ায়। কে আমাদের সম্পর্কে কি বলল, ভবিষ্যতে কি হতে পারে, যা হারিয়েছি তা কেন হারালাম, এই সব অপ্রয়োজনীয় ভাবনাই মনের ভেতর কুয়াশা তৈরি করে। এই কুয়াশাই হলো ভ্রান্তি। যখন মন নিজের ভেতরের শান্তি হারিয়ে বাইরের বস্তুর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখনই অস্থিরতা শুরু হয়। ভ্রান্তি মানে কেবল ভুল চিন্তা নয়, বরং নিজের আসল স্বরূপ বা নিজের ভেতরের সেই পরম শান্তিকে ভুলে যাওয়াই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি। নামের শক্তিতে হৃদয়ের কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন। অনেকেই মনে করেন নাম জপ করা হয়তো কেবল একটি ধর্মীয় আচার, কিন্তু আসলে এই পবিত্র নাম হলো মনের জন্য এক পরম ঔষধ। এটি কোনো কল্পনা বা সাময়িক আবেগ নয়। যখন কেউ একাগ্র মনে নাম জপ করেন, তখন তার বিক্ষিপ্ত মন ধীরে ধীরে বাইরের জগৎ থেকে ভেতরের দিকে ফিরতে শুরু করে। বাইরের চাকচিক্য আমাদের কেবল বিভ্রান্ত করে, কিন্তু নিজের অন্তরে তাকালে ধ্রুব সত্যের দেখা পাওয়া যায়। এই নাম জপ করার মাধ্যমেই আমরা আমাদের মনের হারিয়ে যাওয়া কেন্দ্রবিন্দুটি ফিরে পাই, যা আমাদের সমস্ত সংশয় দূর করে দেয়। অবিরাম জপ ও মনের স্বাভাবিক প্রবৃত্তি। অবিরাম শব্দটির অর্থ এই নয় যে আপনাকে সব কাজ ছেড়ে কেবল মালা হাতে বসে থাকতে হবে। অবিরাম জপ মানে হলো নিজের মনকে এমনভাবে তৈরি করা যাতে প্রতিটি নিঃশ্বাসের সাথে সেই নামের স্মরণ জাগরুক থাকে। আমরা যখন হাঁটি, কথা বলি বা কাজ করি, আমাদের অবচেতন মনে যেন সেই সুর ধ্বনিত হতে থাকে। যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস আমাদের অজান্তেই কাজ করে চলে, নামকেও ঠিক তেমনই মনের স্বভাব বানিয়ে তুলতে হবে। তবেই জীবনের কঠিনতম সময়েও মন আর পথ হারাবে না। শান্তির আসল ঠিকানা ও সমস্যার ভার লাঘব। সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তির সঠিক পথ খুব কম মানুষই চিনে নিতে পারে। নাম জপ করলেই যে পৃথিবীর সমস্ত সমস্যা জাদুর মতো রাতারাতি উধাও হয়ে যাবে, তা নয়। বরং নাম জপ করলে সমস্যার পাহাড়কে পাহাড় বলে মনে হয় না। মনের ভেতর এমন এক অদৃশ্য শক্তি ও আশ্রয় তৈরি হয়, যা আমাদের বাইরের ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয়। যখন আপনি নিজেকে একা মনে করেন না, যখন বিশ্বাস করেন যে সেই পরমেশ্বর আপনার সাথে আছেন, তখন জীবনের কোনো বোঝা আর ভারী মনে হয় না। অহংকারের বিনাশ ও হালকা মনের আনন্দ। আমাদের মনের ভ্রান্তির সবচেয়ে শক্তিশালী শিকড় হলো আমাদের অহংকার। আমরা প্রায়ই ভাবি, আমি সব সামলাতে পারি, সব দায়িত্ব আমার কাঁধেই রয়েছে। এই আমি বোধই আমাদের সবথেকে বেশি মানসিক যন্ত্রণা দেয়। নাম জপ আমাদের শেখায় যে আমরা কিছুই নই, সব কিছুই সেই পরমেশ্বরের ইচ্ছা। যখন আমরা আমাদের অহংকারকে বিসর্জন দিয়ে বিনম্র হতে শিখি, তখন মন পাখির পালকের মতো হালকা হয়ে যায়। অহংকার যখন ভেঙে যায়, তখন সত্যের আলোয় ভ্রান্তিও দূর হয়ে যায়। সংসারী জীবনে নামের অনস্বীকার্য প্রয়োজন। অনেকের একটি ভুল ধারণা আছে যে নাম জপ বা আধ্যাত্মিকতা মানে হয়তো সংসার ত্যাগ করে দূরে চলে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো, সংসার যারা করেন তাদেরই নামের সবচেয়ে বেশি প্রয়োজন। সংসারের নিত্যদিনের চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং দায়িত্বের বোঝা আমাদের মনকে সহজেই বিষণ্ণ করে তোলে। এই সব ঝামেলার মাঝেও মনকে শান্ত ও স্থির রাখার জন্য নামের চেয়ে বড় কোনো অবলম্বন নেই। নাম আমাদের সংসার ছাড়তে বলে না, বরং আমাদের শেখায় কিভাবে বিচলিত না হয়ে দক্ষতার সাথে সংসার সামলাতে হয়। কলিযুগের এই কঠিন সময়ে আমরা সবাই কোনো না কোনো মানসিক অস্থিরতা বা বিভ্রান্তির মধ্যে দিয়ে চলছি। আজ আমরা আলোচনা করব কিভাবে নিরন্তর নাম জপের মাধ্যমে আমরা মায়ার জাল ছিঁড়ে পরম সত্যের পথে এগিয়ে যেতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান এবং মহাপুরুষদের বাণী আমাদের এই অমরতার পথে যাত্রায় আলোকবর্তিকা হয়ে কাজ করবে। প্রতিদিন রাত সকাল 8টায় আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন কোন ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আলোচনায় ফিরে আসি। কলিযুগের অন্ধকার ও নাম জপের আলোকবর্তিকা।
শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগ হলো দোষের সাগর। এখানে মানুষের মন স্বাভাবিকভাবেই বিভ্রান্ত থাকে। এই অন্ধকারে হরিনাম হলো সেই প্রদীপের মতো যা আমাদের সঠিক পথ দেখায়। যখন আমরা অবিরাম নাম জপ করি, তখন অন্তরের অন্ধকার দূর হতে শুরু করে। নাম ও নামই অভিন্নতা। শাস্ত্রের মূল কথা হল, পরমেশ্বরের নাম আর তিনি নিজে আলাদা নন। আপনি যখন কৃষ্ণ নাম মুখে নেন, তখন স্বয়ং ভগবান আপনার জিহ্বায় নৃত্য করেন। এই অনুভূতিই মনের সমস্ত ভ্রান্তি দূর করার প্রথম ধাপ। জাগতিক মায়া ও মনের বিভ্রান্তি। আমরা এই নশ্বর পৃথিবীকেই সত্য বলে মনে করি। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, এই মায়া পার হওয়া খুব কঠিন। কিন্তু যারা ভগবানের নামের আশ্রয় নেয়, তারা খুব সহজেই এই মায়ার সমুদ্র পার হতে পারে। অনিত্য থেকে নিত্যের পথে যাত্রা। আমাদের মন যা কিছু পরিবর্তনশীল তার পেছনে ছোটে। নাম জপ আমাদের শেখায় কোনটি স্থায়ী আর কোনটি অস্থায়ী। অবিরাম জপ করলে আমাদের বুদ্ধি শুদ্ধ হয় এবং আমরা সত্যকে চিনতে পারি। জপের মাধ্যমে হৃদয় দর্পণ পরিষ্কার করা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, নাম জপ করলে হৃদয়ের দর্পণ বা আয়না পরিষ্কার হয়। দীর্ঘকাল ধরে জমে থাকা কাম, ক্রোধ আর লোভের ময়লা কেবল হরিনামের মাধ্যমেই ধুয়ে ফেলা সম্ভব। মনের অস্থিরতা দমনে নামের শক্তি। মন সবসময় চঞ্চল। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন। কিন্তু ভগবান অভয় দিয়ে বলেছেন, অভ্যাসের দ্বারা অর্থাৎ নিরন্তর জপের দ্বারা এই মনকেও শান্ত করা যায়। বিভ্রান্তি বিনাশে দিব্য জ্ঞান। ভ্রান্তি আসে অজ্ঞানতা থেকে। যখন আমরা জপ করি, তখন আমাদের ভেতরে এক দিব্য জ্ঞানের উদয় হয়। এই জ্ঞান আমাদের শেখায় যে আমরা দেহ নই, আমরা আত্মা, আর পরমাত্মার সাথে আমাদের মিলনই জীবনের লক্ষ্য। নাম জপ ও কর্মফলের বিনাশ। মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় তার পূর্বের কর্মফল থেকে। হরিনাম জপ করলে জমা হওয়া অশুভ কর্মফল ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, যার ফলে মনে স্বচ্ছতা ফিরে আসে। শরণাগতি ও পরম শান্তি। সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করাই হল প্রকৃত শান্তি। অবিরাম জপ এই শরণাগতির ভাবটি আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে। তখন আর কোনো জাগতিক অভাব আমাদের বিচলিত করতে পারে না। ভক্তির উদয় ও অমরতার পথ। এই জীবন অস্থায়ী, কিন্তু আত্মা অমর। যক্ষ ও যুধিষ্ঠিরের আলোচনায় আমরা জীবনের এই গভীর সত্যের আভাস পাই। নাম জপ আমাদের সেই অমরতার পথে এগিয়ে নিয়ে যায়, যেখানে কোনো মৃত্যু বা পুনর্জন্মের ভয় নেই। কলিযুগের একমাত্র সহজ পথ। কঠিন যোগ বা যজ্ঞ করা এই যুগে সবার পক্ষে সম্ভব নয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, এই যুগে কেবল নাম সংকীর্তনই হল মুক্তির সহজতম উপায়। এটি সাধারণ মানুষের জন্য ভগবানের শ্রেষ্ঠ করুণা, শুদ্ধ চেতনার জাগরণ। আমরা যখন অবিরাম জপ করি, তখন আমাদের চেতনা পশুত্ব থেকে দেবত্বের দিকে ধাবিত হয়। আমাদের চিন্তা ও কাজ শুদ্ধ হতে থাকে, যা আমাদের ব্যক্তিত্বকে বদলে দেয়। অন্তরের শত্রুদের পরাজয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি শত্রু আমাদের মনে ভ্রান্তি তৈরি করে। নাম জপের কম্পন এই শত্রুগুলোকে পরাজিত করে হৃদয় ভক্তির আসন প্রতিষ্ঠা করে। জীবনের পরম লক্ষ্য অর্জন। মানুষ জন্ম কেবল খাওয়ার বা ঘুমানোর জন্য নয়। ভগবানের প্রেম লাভ করাই হলো জীবনের চরম সার্থকতা। নাম জপের মাধ্যমেই সেই প্রেমের আস্বাদন পাওয়া সম্ভব। অবিরাম জপের অভ্যাস গঠন। শেষে এটাই বলতে হয়, জপ যেন কেবল শখের না হয়, একে জীবনের অঙ্গ করে নিতে হবে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে যদি নাম স্মরণ থাকে, তবেই পূর্ণ মুক্তি সম্ভব। ভবিষ্যতের ভয় ও বর্তমানের আশীর্বাদ। মানুষের জীবনে সবচেয়ে বড় ভ্রান্তি হল ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় পাওয়া। আমরা যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করে বর্তমানের সুখটুকুও নষ্ট করে ফেলি। নাম জপ আমাদের বর্তমান মুহূর্তে স্থির থাকতে শেখায়। যে ব্যক্তি নিয়মিত নাম আশ্রয় করে, সে ধীরে ধীরে বুঝতে পারে যে গতকাল যা ছিল তা অতীত, আর আগামীকাল যা আসবে তা অজানা। কেবল এই মুহূর্তটি সত্য এবং এই মুহূর্তেই পরম আশ্রয়ের ছায়া পাওয়া সম্ভব। এই বিশ্বাসী মানুষের মনের সব ভয় তাড়িয়ে দেয়। নাম ও কর্মের দিব্য মেলবন্ধন। আমাদের প্রতিদিনের কাজ বা কর্ম যদি কেবল ফল লাভের আশায় করা হয়, তবে তা বন্ধনের সৃষ্টি করে এবং ক্লান্তির জন্ম দেয়। কিন্তু যদি সেই কাজের সাথে নাম যুক্ত থাকে, তবে সেই কর্মই সেবায় রূপান্তরিত হয়। নাম ছাড়া কাজ মানুষকে অহংকারী করে তোলে, আর নামের সাথে করা কাজ মানুষের হৃদয়ে ভক্তির সঞ্চার করে। তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে নিজের দায়িত্ব পালনের এক আনন্দময় পথ।
কর্মের ক্লান্তি দূর করতে নামের শক্তি অপরিসীম। ধৈর্য ও নামের নিরাময় শক্তি। নাম জপ করার সাথে সাথেই যদি কেউ অলৌকিক কোনো ফলের আশা করে, তবে তার মনে হতাশা আসতে পারে। মনে রাখতে হবে, নাম জপ এক ধীর প্রক্রিয়ার মতো। যেমন আয়ুর্বেদ বা প্রাকৃতিক ঔষধ ধীরে ধীরে শরীরের রোগ সারিয়ে তোলে, নামও তেমনি আমাদের মনের গভীরে জমে থাকা বছরের পর বছরের কালিমা ধীরে ধীরে পরিষ্কার করে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, কেবল বিশ্বাসের সাথে লেগে থাকতে হবে। ধৈর্য ধরলে একসময় দেখা যায় আমাদের স্বভাব ও আচরণে এক আমূল পরিবর্তন এসেছে। জীবনের অন্তিম আশ্রয় ও ধ্রুব সত্যের পথ। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ তার অর্জিত সবকিছুই একে একে হারাতে থাকে, তার শারীরিক শক্তি, সামাজিক পরিচয়, এমনকি প্রিয়জনদের সঙ্গ। কিন্তু যিনি সারা জীবন সেই পবিত্র নামকে নিজের একমাত্র আশ্রয় হিসেবে গড়ে তুলেছেন, তিনি কিছুই হারান না। কারণ নামই তখন তার একমাত্র সঙ্গী এবং অন্ধকার পথের আলো হয়ে দাঁড়ায়। শরীর ত্যাগের সময়ও যার হৃদয়ে নামের সুর বাজতে থাকে, তার কোনো ভয় থাকে না। নামই তাকে পরম ধামের পথে চালিত করে। সংকল্প ও নতুন যাত্রার শুরু। আজই হয়তো আপনি সব ভ্রান্তি থেকে মুক্ত হতে পারবেন না, কিন্তু একটি ছোট্ট পদক্ষেপ তো নিতেই পারেন। আজকের এই শুভক্ষণে মনে মনে এইটুকু সংকল্প নিন যে আপনি প্রতিদিন কিছুটা সময় সেই নামের আশ্রয় কাটাবেন। ধীরে ধীরে, নিঃশব্দে আপনার জীবন বদলে যাবে। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, দেখবেন একসময় ঘুচিবে মনেরও ভ্রান্তি। আপনার মনে যদি আজকের এই আলোচনা বিন্দুমাত্র প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এই কৃষ্ণের পথে যাত্রায় সঙ্গী হতে ভিডিওটি লাইক করুন এবং কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আমাদের এই আধ্যাত্মিক আলোচনার নিয়মিত আসর বসে প্রতিদিন রাত 8টায়। আপনাদের উপস্থিতিই আমাদের এই পথ চলাকে সার্থক করে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং সদা সর্বদা নামের আশ্রয় থাকুন। হরে কৃষ্ণ। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মৃত্যুর পর আত্মা কোথায় যায়। গরুর পুরাণের ভয়ঙ্কর ও বিস্ময়কর তথ্য অনুযায়ী আজকের আলোচনা। জীবন আছে যেখানে, মৃত্যু সেখানে ধ্রুব সত্য। আমরা সারা জীবন ঘর বাড়ি, টাকা পয়সা এবং সম্পর্কের মায়ায় আবদ্ধ থাকি, কিন্তু একদিন এই নশ্বর দেহ ত্যাগ করে আমাদের এক অজানা পথে যাত্রা করতে হয়। মৃত্যুর পর আসলে কি হয়, আত্মা কোথায় যায়, এই প্রশ্নটি মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সবচেয়ে বড় রহস্য। আজ আমরা সনাতন শাস্ত্রের অন্যতম স্তম্ভ, গরুর পুরাণ এর আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করব। এই আলোচনাটি কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনকে সঠিক পথে চালিত করার এক আধ্যাত্মিক নির্দেশিকা। গরুর পুরাণের উৎপত্তি ও প্রেক্ষাপট। গরুর পুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তার বাহন গরুরকে এই মহাজাগতিক সত্যের কথা বলেছিলেন। যখন গরুরদেব ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে, মৃত্যুর পর জীবের দশা কি হয় এবং যারা পাপকর্ম করে তাদের শাস্তি কেমন হয়, তখন শ্রীহরি এই নিগূঢ় রহস্য বর্ণনা করেন। এটি কেবল মৃত্যুর পরের কথা বলে না, বরং কর্মফল এবং আত্মার অমরত্বের কথা বলে। আজকের এই আলোচনাটি অত্যন্ত দীর্ঘ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। প্রাণবায়ু ত্যাগের শেষ মুহূর্ত। মৃত্যু যখন শিয়রে আসে, তখন মানুষের পঞ্চপ্রাণ বিকল হতে শুরু করে। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর ঠিক আগে মানুষের বাকশক্তি হারিয়ে যায় এবং সে তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড একটি চলচ্চিত্রের মতো চোখের সামনে দেখতে পায়। এই সময় যারা সারা জীবন পুণ্যকর্ম করেছেন, তাদের মুখমণ্ডল শান্ত থাকে, কিন্তু যারা পাপাস্ত, তাদের চোখে মুখে এক চরম আতঙ্কের ছাপ ফুটে ওঠে। যমদূতদের উপস্থিতি তারা অনুভব করতে শুরু করে এবং এক গভীর নিঃসঙ্গতা তাদের ঘিরে ধরে। যমদূতের আগমন ও আত্মার আতঙ্ক। পাপী ব্যক্তিদের দেহ থেকে প্রাণ ছিনিয়ে নিতে যমরাজ দুজন ভয়ঙ্কর দূত পাঠান। গরুর পুরাণে তাদের বর্ণনা অত্যন্ত লোমহর্ষক। তাদের গায়ের রং মেঘের মতো কালো, তাদের চোখ আগুনের গোলার মতো এবং হাতে থাকে যমপাশ। আত্মা যখন শরীর ত্যাগ করতে অস্বীকার করে, তখন যমদূতরা পাশ দিয়ে আত্মাকে টেনে বের করে আনে। এই দৃশ্যটি কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। কিন্তু যারা পরম বৈষ্ণব বা ধার্মিক, তাদের নিতে আসেন স্বয়ং বিষ্ণুদূতরা, যাদের কান্তি অত্যন্ত স্নিগ্ধ ও জ্যোতির্ময়। বৈতরণী নদী ও প্রথম যাত্রা। দেহ ত্যাগের পর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার পথে পার হতে হয় বৈতরণী নদী।
গরুর পুরাণে এই নদীর বর্ণনা দেওয়া হয়েছে অত্যন্ত বীভৎসভাবে। এই নদীটি পুজ, রক্ত এবং অস্থিতে পূর্ণ। যারা পৃথিবীতে গোদান বা দান ধ্যান করেননি, তাদের জন্য এই নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। উত্তপ্ত বালুকারাশি এবং অন্ধকার পথে আত্মাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় আত্মা তার কৃতকর্মের জন্য হাহাকার করতে থাকে, কিন্তু তখন আর ফেরার কোনো পথ থাকে না। যমপুরীর বিচার ও চিত্রগুপ্তের খাতা। দীর্ঘ ৪৭ দিনের যাত্রা শেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। সেখানে কর্মের বিচারক চিত্রগুপ্তের কাছে প্রতিটি মানুষের পাপ ও পুণ্যের পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকে। চিত্রগুপ্তের সেই অগ্নিকুণ্ড নামক খাতায় আমাদের গোপনতম চিন্তাগুলোও নথিভুক্ত থাকে। সেখানে কোনো মিথ্যা কথা বা ওকালতি চলে না। প্রতিটি কর্মের জন্য সেখানে জবাবদিহি করতে হয়। যমরাজ তখন কর্ম অনুযায়ী সেই আত্মাকে স্বর্গ, নরক অথবা পুনরায় মর্ত্যালোকে জন্মানোর আদেশ প্রদান করেন। পিণ্ড দান ও তৃপ্তির গুরুত্ব। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয় তা আত্মার পরবর্তী যাত্রার পাথেয়। যদি কোনো সন্তান তার পিতামাতার পিণ্ডদান না করে, তবে সেই আত্মা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় যমলোকে ঘুরে বেড়ায়। এই পিণ্ডদান আত্মাকে যমলোকের দীর্ঘ পথ অতিক্রম করার শক্তি যোগায়। আমাদের মনে রাখতে হবে, কেবল দেহ পুড়িয়ে দিলে দায়িত্ব শেষ হয় না, পারলৌকিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা আত্মার শান্তির জন্য একান্ত প্রয়োজন। নরকের বিভিন্ন স্তর ও শাস্তির বিধান। গরুর পুরাণে ২৮ প্রকার নরকের বর্ণনা দেওয়া হয়েছে। যারা পরধন হরণ করে, অন্যের ক্ষতি করে কিংবা গুরুজনদের অপমান করে, তাদের জন্য আলাদা আলাদা শাস্তির ঘর রয়েছে। যেমন তামিশ্র নরক, অন্ধতামিশ্র নরক। সেখানে উত্তপ্ত তেলে ভাজা থেকে শুরু করে তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। এই বর্ণনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, জগতের আইনকে ফাঁকি দেওয়া গেলেও ঈশ্বরের বিচারকে ফাঁকি দেওয়া অসম্ভব। প্রেত লোক ও প্রেত যোনির দশা। সব আত্মা সরাসরি নরক বা স্বর্গে যায় না। যাদের অকাল মৃত্যু হয় কিংবা যাদের কামনা বাসনা অত্যন্ত প্রবল থাকে, তারা প্রেত লোকে আটকা পড়ে। এরা না পায় কোনো শরীর, না পায় শান্তি। বাতাস থেকে তারা আহার গ্রহণ করে এবং তৃষ্ণায় ছটফট করে। যারা অন্যের হক মেরে খায় বা বিশ্বাসঘাতকতা করে, তাদের এই প্রেত যোনিতে দীর্ঘদিন থাকতে হয়। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হল শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও গীতা পাঠ। পাপীর দণ্ড ও পুনর্জন্মের চক্র। নরকের শাস্তি ভোগ করার পর সেই আত্মা আবার মর্ত্যালোকে ফিরে আসে। তবে সে আবার মানুষ হয়ে জন্মাবে কি না, তা নির্ভর করে তার অবশিষ্টাংশ কর্মফলের ওপর। অনেক সময় আত্মাকে পশু, পাখি বা বৃক্ষ যোনিতে জন্ম নিতে হয়। গরুর পুরাণে বলা হয়েছে, ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করার পর ভাগ্যক্রমে আবার মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই এই দুর্লভ জন্মকে কেবল ভোগবিলাসে নষ্ট করা উচিত নয়। পুণ্যবানের স্বর্গযাত্রা। যারা সারাজীবন নিঃস্বার্থ সেবা, পূজা এবং ধর্মের পথে চলেছেন, তাদের যমলোকে কোনো কষ্ট ভোগ করতে হয় না। তারা নন্দন কাননের শীতল ছায়ায় স্বর্গের সুখ ভোগ করেন। সেখানে তাদের সেবা করার জন্য অপ্সরারা থাকে এবং তারা দেবতার মতো জীবন যাপন করে। তবে মনে রাখতে হবে, স্বর্গের সুখ স্থায়ী নয়। পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। পরনিন্দার পরিণাম ও আধ্যাত্মিক শিক্ষা। গরুর পুরাণে বিশেষ জোর দেওয়া হয়েছে জিহ্বার ব্যবহারের ওপর। যারা পরনিন্দা করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, যমলোকে তাদের জিহ্বায় যমদূতরা তীক্ষ্ণ হুল ফুটিয়ে দেয়। মানুষের দোষ খোঁজার চেয়ে নিজের দোষ সংশোধন করাই হলো প্রকৃত সাধনা। আমরা যদি আজ থেকেই নিজেদের শুধরে না নিই, তবে মৃত্যুর পর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। স্ত্রী ও পুরুষের কর্তব্যের অবহেলা। সংসার জীবনে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যে কর্তব্য রয়েছে, তার অবহেলা করলেও যমলোকে কঠোর দণ্ড পেতে হয়। বিশেষ করে যারা সতীত্ব নষ্ট করে বা অধার্মিক পথে চলে, তাদের জন্য লোহশ্লাকা নামক যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে। এই পুরাণ আমাদের একটি শৃঙ্খলাবদ্ধ ও নীতিবান সমাজ গঠনে সাহায্য করে। কেন গরুর পুরাণ কেবল শ্রাদ্ধবাড়িতে পাঠ করা হয়? একটি ভুল ধারণা আছে যে গরুর পুরাণ কেবল অমঙ্গলজনক বা শ্রাদ্ধের সময় পাঠ্য। আসলে এই পুরাণ আমাদের জীবনকে পবিত্র করতে শেখায়। মৃত্যুর কথা স্মরণে থাকলে মানুষ পাপ করতে ভয় পায়। এই পুরাণের আলোচনা আমাদের অহংকার চূর্ণ করে এবং আমাদের বিনম্র হতে শেখায়। এটি শোকসন্তপ্ত পরিবারকে আত্মার অমরত্ব বুঝিয়ে সান্ত্বনা দান করে। মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র পথ। স্বর্গ বা নরক উভয়ই জন্ম মৃত্যুর চক্রের অংশ।
কিন্তু এই চক্র থেকে চিরস্থায়ী মুক্তির নামই হল মোক্ষ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা তার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তারা আর এই জগতরূপী মায়ার ফাঁদে ফিরে আসে না। গরুড় পুরাণেও বিষ্ণুভক্তির মহিমা গাওয়ানো হয়েছে। নাম সংকীর্তনই কলিযুগের পরম ওষুধ। শ্রাদ্ধ ও তর্পণের বৈজ্ঞানিক ভিত্তি। অনেকে মনে করেন শ্রাদ্ধ একটি কুসংস্কার, কিন্তু গরুড় পুরাণ বলে শক্তির রূপান্তর ঘটে মাত্র পিণ্ডদানের মাধ্যমে। যে মন্ত্রোচ্চারণ হয় তার কম্পন ভাইব্রেশন আত্মার কাছে পৌঁছে যায়। এটি একটি সূক্ষ্ম বিজ্ঞান যা আমাদের পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগ স্থাপন করে এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে সমৃদ্ধি আনে। অকাল মৃত্যু ও তার কারণ। শাস্ত্র মতে মানুষের পরমায়ু তার কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা অতিমাত্রায় অনাচারী বা আত্মঘাতী তাদের অকাল মৃত্যু ঘটে। অকাল মৃত্যুতে আত্মাকে দীর্ঘকাল প্রেত যোনিতে থাকতে হয়, কারণ তার নির্ধারিত সময়ের আগে শরীর নষ্ট হয়ে যায়। তাই জীবনকে রক্ষা করা এবং ধর্মের পথে চলা প্রতিটি মানুষের কর্তব্য। বৈকুণ্ঠ ধামের হাতছানি। যমলোক ও স্বর্গের ঊর্ধ্বে হল বৈকুণ্ঠ ধাম। যারা শ্রীহরিকে হৃদয়ে ধারণ করে প্রাণত্যাগ করে তাদের কোনো বিচার বা নরক নেই। তারা সরাসরি ভগবানের নিত্যধামে পৌঁছে যায়। সেখানে দুঃখ নেই, জরা নেই, কেবল আনন্দ। গরুড় পুরাণের শেষ শিক্ষা হল পার্থিব সুখে মজে না থেকে কৃষ্ণের চরণে মতি স্থির করা। আজকের ভাবনার নির্যাস। এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু। আমাদের কর্মই আমাদের পথ নির্ধারণ করে। জগতের সুখ আসলে ফাঁকি, কারণ মৃত্যুর পর কেবল আমাদের কর্মই সঙ্গী হয়, অন্য কিছুই আমাদের সাথে যাবে না। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? গরুড় পুরাণের এই দীর্ঘ আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও ধর্মভাব জাগাতে পারে তবেই আমাদের শ্রম সার্থক। জীবন ক্ষণস্থায়ী, তাই আজই ঘৃণা, হিংসা ও অধর্ম ত্যাগ করে প্রেমের পথে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন যাতে অন্যরাও এই সত্য জানতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। মনে রাখবেন, আমাদের পরবর্তী আলোচনা প্রকাশিত হবে প্রতিদিন রাত 8টায়। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, কৃষ্ণ চিন্তায় থাকুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে একান্ত আশ্রয়। শ্রী মিলান দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। এখনকার ভাবনা। আজকের দিনটি কি আপনার মনের মতো যাচ্ছে না? সব যেন ওলটপালট মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে, সবই কি আমার সাথে হওয়ার ছিল? শান্ত হন, গভীর একটা শ্বাস নিন। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মন আমাদের পরম বন্ধু, আবার এই মনই আমাদের চরম শত্রু। দিনটা খারাপ নয়, আসলে আমাদের মনের অবস্থাটা আজ প্রতিকূল। আজ আমরা মন শান্ত করার কয়েকটি প্রধান উপায়ের গভীরে প্রবেশ করব এবং জীবনমুখী শিক্ষার মাধ্যমে জানব কিভাবে এই অস্থিরতা জয় করা যায়। ধৈর্য ধরে কথাগুলো শুনুন, কারণ এই কয়েকটি মিনিট আপনার সারা মাসের অশান্তি দূর করে দিতে পারে। প্রথম উপায়, পরিস্থিতির সঠিক বিচার। গ্রহণযোগ্যতা। যা ঘটছে তা আগে মন থেকে মেনে নিন। আমরা যখন কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করি তখন আমাদের কষ্ট বাড়ে। মনে রাখবেন, বৃষ্টি আটলানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু ছাতা ধরার ক্ষমতা আছে। পরিস্থিতিকে মেনে নেওয়াই হলো সেই ছাতা। মেনে নিলে মনের অর্ধেক ভার এমনিই কমে যায়। অস্থায়িত্ব। মনে মনে নিজেকে বলুন, এই সময়টিও কেটে যাবে। মহাকালের বিচারে আপনার আজকের এই 12 বা 24 ঘন্টার খারাপ সময়টি সমুদ্রের এক ফোঁটা জলের মতো। কালকের সূর্যোদয় যেমন নিশ্চিত, আজকের এই মেঘ কেটে যাওয়াও ঠিক তেমনই নিশ্চিত। কোনো কিছুই চিরস্থায়ী নয়। অপেক্ষা। সমুদ্রে জোয়ার এলে যেমন কিছুক্ষণ পর ভাটা আসা অনিবার্য, দুঃখের পর সুখ আসাও তেমনই ধ্রুব সত্য। আমরা শুধু জোয়ারের সময় আনন্দ করি আর ভাটার সময় ভেঙে পড়ি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রকৃতির নিয়মেই আপনার জীবনে আবার জোয়ার আসবে। শিক্ষা। এই খারাপ পরিস্থিতিকে অভিশাপ না ভেবে নিজেকে প্রশ্ন করুন, এই সময়টা আমাকে কি শেখাতে চাইছে? হয়তো ভগবান আপনাকে আরও শক্তিশালী করতে চাইছেন, অথবা আপনাকে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচাতে ছোট একটা ধাক্কা দিয়েছেন। প্রতিটি আঘাতের আড়ালে একটি শিক্ষা লুকিয়ে থাকে। তুলনা বন্ধ। সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসিমুখ দেখে নিজের জীবনের সাথে তুলনা করবেন না। অন্যের অন্দরমহলের খবর আপনি জানেন না। আপনার প্লেটের ডাল ভাত যদি অন্যের বিরিয়ানির সাথে তুলনা করেন, তবে নিজের খাবারের তৃপ্তি হারাবেন।
নিজের জীবনকে নিজের মতো করে ভালোবাসতে শিখুন। অহংকার ত্যাগ। আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু সত্যি বলতে মহাবিশ্বের খুব সামান্য অংশই আমাদের হাতে। যখনই আমরা ভাবি আমি সব করছি আর সেটা সফল হয় না, তখনই আমরা ভেঙে পড়ি। এই আমি ভাবটা ত্যাগ করে সারথি হিসেবে কৃষ্ণের হাতে রিমোট কন্ট্রোলটা ছেড়ে দিন। বর্তমান, কাল কি হবে বা গতকাল কি হয়েছে, এই দুশ্চিন্তাই আজকের দিনটাকে নষ্ট করে। আগামীকালের চিন্তা কালকের জন্য তুলে রাখুন। আজকের এই মুহূর্তটি, এই এখনকার সময়টুকু আপনি কিভাবে শান্তিতে কাটাতে পারেন, শুধু সেটুকুই ভাবুন। ক্ষুদ্র জয়। দিনটা যতই খারাপ যাক, ছোট ছোট ভালো কাজের দিকে নজর দিন। হয়তো আজ আপনি কাউকে এক গ্লাস জল দিয়েছেন বা কোনো ছোট প্রাণীকে খাবার দিয়েছেন। এই ছোট ভালো কাজগুলোই বড় বড় দুঃখকে ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে। দৃষ্টিভঙ্গি। সমস্যাকে পাহাড়ের মতো ভাবলে আপনি ছোট হয়ে যাবেন, কিন্তু সমস্যাকে যদি একটি সিঁড়ি ভাবেন, তবে আপনি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন। আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আপনার জীবনের মান পরিবর্তন করে দেবে। বিশ্রাম। মন যখন খুব উত্তাল থাকে, তখন জোর করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিছুক্ষণ নীরব থাকুন। প্রয়োজনে চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকুন। এই নিস্তব্ধতাই আপনার মনের সব আবর্জনা পরিষ্কার করে দেবে। দ্বিতীয় উপায়, কর্ম ও সেবার মাধ্যমে মুক্তি। ফলের আশা ত্যাগ। গীতার সার কথা হলো, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। আপনি আপনার কাজটুকু সততার সাথে করে যান। ফল কি হবে, লোকে কি বলবে, এসব চিন্তা যখনই ছাড়বেন, তখনই দেখবেন আপনার কাজের মান বেড়ে গেছে এবং মন শান্ত হয়েছে। অন্যকে সাহায্য। নিজের দুঃখ ভোলার সবচেয়ে ভালো উপায় হলো অন্যের চোখের জল মোছানো। আপনি যখন দেখেন আপনার চেয়েও কষ্টে থাকা কেউ আপনার সামান্য সাহায্যে হাসছে, তখন নিজের বড় বড় দুঃখগুলোকেও খুব তুচ্ছ মনে হবে। সেবাতেই মুক্তি। অকপটতা। নিজের ভুলগুলো নিজের কাছে স্বীকার করুন। আমরা যখন নিজেদের ভুল ঢাকতে মিথ্যা বা ছলনার আশ্রয় নিই, তখন মন অস্থির থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুল মেনে নিলে মনের বোঝা হালকা হয় এবং সংশোধনের পথ খুলে যায়। কাজের পরিবর্তন। একই চিন্তা সারাদিন মাথায় ঘুরলে মন বিষিয়ে যায়। কাজ পরিবর্তন করুন। একটু গান শুনুন, ডায়েরি লিখুন বা বাগান করুন। সৃজনশীল কাজ মনের বিষাক্ত ভাব দূর করে, নতুন প্রাণশক্তি যোগায়। অহিংসা ও ধৈর্য। দিন খারাপ গেলে মেজাজ খিটখিটে হওয়া স্বাভাবিক, কিন্তু সাবধান, রাগের মাথায় কাউকে কটু কথা বলবেন না। আপনার বলা এক মুহূর্তের কথা সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়াতে পারে। রাগের সময় চুপ থাকাই হলো শ্রেষ্ঠ প্রতিকার। সন্তোষ। আপনার যা আছে তার দিকে তাকান। কোটি কোটি মানুষের মাথার ওপর ছাদ নেই, দুবেলা অন্ন নেই। আপনি অন্তত সুস্থ আছেন, কথা বলতে পারছেন, এই সন্তুষ্টিই আপনার মনের অশান্তি দূর করার চাবিকাঠি। প্রকৃতির সান্নিধ্য। মানুষের তৈরি দেয়ালের চেয়ে ভগবানের তৈরি প্রকৃতি অনেক বেশি প্রশান্ত। একটি গাছের নিচে বসা বা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা আমাদের মস্তিষ্কের জটিলতা দূর করে দেয়। প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন। শৃঙ্খলিত জীবন। বিছানাটা অগোছালো, ঘরটা নোংরা, এসব ছোট জিনিসও মনকে অস্থির করে। নিজের চারপাশটা একটু গুছিয়ে নিন। কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করে শেষ করুন। শৃঙ্খলা এলে মনে শৃঙ্খলাও ফিরে আসে। ক্ষমা। ক্ষমা করা মানে অন্যকে জিতিয়ে দেওয়া নয়, বরং নিজের মন থেকে ঘৃণার বিষ বের করে দেওয়া। যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের কৃষ্ণের ওপর ছেড়ে দিন আর নিজেকে শান্ত রাখতে তাদের ক্ষমা করে দিন। কর্তব্য পালন। পরিস্থিতি যাই হোক, নিজের নৈতিক কর্তব্য থেকে সরে যাবেন না। আপনি যখন জানেন আপনি সঠিক পথে আছেন, তখন বাইরের কোনো ঝড় আপনাকে বেশিক্ষণ অস্থির রাখতে পারবে না। সত্যের পথে থাকাই পরম শান্তি। তৃতীয় উপায়, আধ্যাত্মিক আত্মসমর্পণ। নাম জপ। কলিযুগে মন শান্ত করার শ্রেষ্ঠ অস্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই মন খারাপ হবে, জপমালা নিয়ে বা মনে মনে নাম জপ শুরু করুন। নামের কম্পন আপনার হৃদয়ের সব কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। মৌনতা পালন। যখন ভেতরটা খুব বেশি চিৎকার করে, তখন বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুক্ষণ মৌন থাকুন। মুখ বন্ধ রাখলে মনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। মৌনতা কেবল চুপ থাকা নয়, এটি অন্তরের শক্তি সঞ্চয়ের একটি পথ। নিজের বন্ধু হওয়া। আমরা প্রায়ই অন্যের প্রতি খুব দয়ালু হই, কিন্তু নিজের প্রতি কঠোর। দিনটি খারাপ যাচ্ছে বলে নিজেকে দোষ দেবেন না।
একজন ভালো বন্ধু যেমন বিপদে পাশে দাঁড়ায়, আপনিও আজ নিজের কাঁধে হাত রেখে বলুন, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। প্রত্যাশা বর্জন। আমাদের বেশিরভাগ দুঃখ আসে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করলে। মনে রাখুন, মানুষ আপনাকে কেবল সেটুকুই দিতে পারে যা তার সামর্থ্যে আছে। যখন আপনি কারো কাছে কিছু আশা করবেন না, তখন কোনো খারাপ ব্যবহারই আপনাকে বিচলিত করতে পারবে না। অতীতের বোঝা ত্যাগ, ফেলে আসা দিনের ভুল বা কষ্টকে আজ বয়ে বেরাবেন না। যা হয়ে গেছে তা মৃত। আজকের দিনটি একটি নতুন সাদা কাগজের মতো, তাতে নতুন করে লিখুন। সেবার মানসিকতা। আজ মন খুব খারাপ, তবে ঘরে বসে না থেকে রাস্তার কোনো ক্ষুধার্ত প্রাণীকে কিছু খাওয়ান অথবা কোনো তৃষ্ণার্তকে জল দিন। আপনার সামান্য দয়া যখন অন্য কারো মুখে হাসি ফোটাবে, তখন আপনার নিজের ভেতরের অন্ধকারটা এক নিমেষেই কেটে যাবে। শরীর ও মনের সংযোগ। মন খারাপ থাকলে শরীরও অলস হয়ে যায়। তাই জোর করে একটু হাঁটুন বা স্নান করে পরিচ্ছন্ন পোশাক পরুন। শরীরের সতেজতা মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। নিজেকে সচল রাখলে নেতিবাচক চিন্তা জাঁকিয়ে বসতে পারে না। কৃষ্ণের লীলা চিন্তা। মনে করুন মহাভারতের কথা। পাণ্ডবদের কি দিন খারাপ যায়নি? তারা কি বনবাসে কষ্ট পাননি? কিন্তু তারা শ্রীকৃষ্ণকে ছাড়েননি। তাদের জীবনের সেই সব কালো দিনগুলো ছিল আসলে জয়ের আগের প্রস্তুতি। আপনার আজকের দিনটিও হয়তো আপনার বড় কোনো বিজয়ের প্রস্তুতি মাত্র। অল্পে সন্তুষ্টি। আজ হয়তো বড় কিছু হারিয়েছেন, কিন্তু দেখুন কত কিছু এখনো আপনার কাছে আছে। আপনার চোখ দুটো ভালো আছে, আপনি শ্রবণ করতে পারছেন, আপনার হৃৎপিণ্ড চলছে। এই মহামূল্যবান সম্পদগুলো থাকার জন্য একবার হাত জোর করে কৃতজ্ঞতা জানান। নেতিবাচক সঙ্গ ত্যাগ। এমন কারো সাথে আজ কথা বলবেন না যারা কেবল অভিযোগ করে বা আপনাকে নিরাশ করে। পরিবর্তে কোনো উৎসাহমূলক বই পড়ুন বা ভক্তদের সঙ্গ করুন। মনের ক্ষত সারাতে হলে পরিবেশটাকেও পজিটিভ রাখা খুব জরুরি। অন্তিম আশ্রয়। দিন শেষে বিছানায় যাওয়ার আগে সবটুকু ভার কৃষ্ণের চরণে সঁপে দিন। বলুন, হে গোবিন্দ, আজ যা হয়েছে সব তোমার চরণে দিলাম। আগামীকালের ভারও তোমার। এই নির্ভরতা আপনাকে এমন এক গভীর ঘুম দেবে যা সব ক্লান্তি মুছে দেবে। প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে নিজের সব অভিযোগ, সব না পাওয়ার কথা নির্ভয়ে বলুন। তিনি অন্তর্যামী, তিনি সব শোনেন। চোখের জল দিয়ে তার চরণে আরতি জানালে তিনি অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবেন। গ্রন্থ পাঠ। গীতা বা ভাগবতের একটি পাতা বা একটি শ্লোক মন দিয়ে পড়ুন। দেখবেন, সেখানে আপনার আজকের সমস্যার কোনো না কোনো উত্তর লুকিয়ে আছে। শাস্ত্রীয় জ্ঞান আমাদের বিভ্রান্ত মনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। বিশ্বাস। দৃঢ় বিশ্বাস রাখুন যে কৃষ্ণ আপনাকে কখনো একা ছাড়বেন না। তিনি আপনার পিতা, মাতা ও পরম বন্ধু। তিনি যা করছেন, হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে দেখবেন এর মধ্যেই আপনার মঙ্গল লুকিয়েছিল। মায়ার প্রভাব। জগৎটা একটি রঙ্গমঞ্চ মাত্র। এখানে আমরা সবাই অভিনেতা। আজকের এই দুঃখ সেই অভিনয়ের অংশ। মায়াকে চিনতে পারলে আপনি আর মায়ার জালে ফেসে কাঁদবেন না। জগৎকে ভগবানের লীলা হিসেবে দেখুন। সাধুসঙ্গ। এমন মানুষের সাথে কথা বলুন যারা ভক্তিপথে আছেন। ভক্তদের সঙ্গ করলে মনের নেতিবাচক চিন্তা দূর হয় এবং ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। ভালো আলোচনার প্রভাবে মন দ্রুত শান্ত হয়। পূজা ও সেবা। ভগবানের বিগ্রহের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকুন। তার প্রসাদ গ্রহণ করুন। তার সেবায় নিজেকে নিয়োজিত করলে জাগতিক সব দুঃখ তুচ্ছ মনে হতে শুরু করবে। সেবা মনকে কোমল ও শান্ত করে। স্মরণ। সব সময় মনে রাখুন, কৃষ্ণ আপনার হৃদয়ে বসে আছেন। আপনি একা নন। পরমেশ্বর আপনার সাথে আছেন জানলে কোনো ভয় বা কোনো খারাপ পরিস্থিতি আপনাকে দমাতে পারবে না। তিনি আছেন, তাই সব ঠিক হয়ে যাবে। কৃতজ্ঞতা। দিনটি খারাপ গেলেও আপনি শ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন। কত মানুষ আজকের দিনটি দেখতেই পায়নি। এই বেঁচে থাকার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞ মন কখনো দীর্ঘক্ষণ অশান্ত থাকতে পারে না। শেষ কথা হলো, তব ইচ্ছাই পূর্ণ হোক। নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। যখন আপনি নিজেকে তার যন্ত্র হিসেবে ভাববেন, তখন আপনার আর কোনো টেনশন থাকবে না। সারথি যেখানে কৃষ্ণ, সেখানে পরাজয়ের কোনো ভয় নেই। শান্ত হন, গভীর শ্বাস নিন। কৃষ্ণ আপনাকে একা ছেড়ে দেননি। আজকের এই আলোচিত বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করেন, তবে কোনো খারাপ দিনই আপনাকে দমাতে পারবে না।
আপনার দিনটি শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দময় হয়ে উঠুক। আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে শাস্ত্রভিত্তিক ও আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তাই নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কোনো অশান্ত মন আজ শান্তির দিশা খুঁজে পাবে। তাই প্রিয় বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীকৃষ্ণের চরণে এই নিবেদন পেশ করলেন আপনাদেরই একান্ত প্রিয় শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।